তীব্র শীতের সাথে উত্তরাঞ্চলে বাড়ছে ঠান্ডাজনিত রোগ। গত 7 দিনে রংপুরে ঠান্ডাজনিত রোগে প্রাণ হারিয়েছে অন্তত 5 শিশু। হাসপাতালে বাড়ছে নিউমোনিয়া, ডায়রিয়া ও শ্বাসকষ্টের মতো রোগীর সংখ্যা। অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছে জেলা প্রশাসন। তবে প্রয়োজনের তুলনায় এসব সহায়তা যথেষ্ট নয় বলছেন স্থানীয়রা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। রংপুরে জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত। তীব্র শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে নিউমোনিয়া, ডায়রিয়া ও শ্বাসকষ্ট সহ ঠান্ডাজনিত নানা রোগ। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। গত 7 দিনে রংপুরের বিভিন্ন হাসপাতালে ঠান্ডাজনিত কারণে 5 শিশুর মৃত্যু হয়েছে এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি হয়েছে 613 শিশু। বাড়ছে বৃদ্ধসহ নানা বয়সের রোগীও। হাসপাতালের বেডে জায়গা না হওয়ায় অনেককে চিকিৎসা নিতে হচ্ছে বারান্দা ও হিমশীতল মেঝেতে পাটি বিছিয়ে। বাচ্চার যে অক্সিজেনের অসুবিধা, গ্যাস নিতে যাব সেখানে অসুবিধা, সব জায়গায় কম বেশি অসুবিধা আছে। একটা বেডে দুইটা তিনটা করিয়া বাচ্চা রাখছে। বিপুল সংখ্যক রোগীকে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। আমাদের যে জনবল রয়েছে, সীমিত জনবল, সেই জনবল নিয়েই আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি এবং মোটামুটি আল্লাহর রহমতে আমরা রোগীদেরকে চিকিৎসা সেবা দিয়ে আসছি। ঘন কুয়াশা ও হিমশীতল বাতাসে জীবনযাত্রা ব্যাহত হচ্ছে নীলফামারীতে। শিশু ও বয়স্কদের ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসা নিতে হাসপাতালে আসছেন নানা বয়সের মানুষ। আমাদের বাচ্চার এই যে ঠান্ডার কারণে নিউমোনিয়া হচ্ছে, তো গত 5 দিন থেকে এখানে মেডিকেলে আছি আমরা। বাসায় চিকিৎসা প্রাথমিকভাবে দেওয়া হয়েছিল, আমি আমার বাচ্চাকে দিয়েছিলাম, কিন্তু সুস্থ হয়নি। তারপরে নীলফামারী যে 250 শয্যা বিশিষ্ট হসপিটাল, এখানে আসি। এরই মধ্যে 17,000 কম্বল বিতরণ করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। সব মিলিয়ে আমরা 17,888 পিস কম্বল ইতিমধ্যে বরাদ্দ পেয়েছি। এই কম্বলটি আমরা ওই উপজেলার 6টি উপজেলায় জনসংখ্যা এবং আয়তনের ভিত্তিতে বিভাজন করে দিয়েছি। শীত থেকে সুরক্ষায় বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ বিশেষজ্ঞদের। সাকিব আল হাসান, RTV।